রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে শেরেবাংলানগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মঈনকে গ্রেফতারে মাঠে নেমেছে র্যাব। সেই সাথে সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। ছোট বড় সব চাঁদাবাজকেই তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী। রিপোর্ট জিয়া খানের। চাঁদাবাজি দমন ও চাঁদাবাজদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজদের তালিকা তৈরিতে নেমেছে র্যাব। গোয়েন্দা নজরদারি চালু রয়েছে এবং আমরা এই তালিকা তৈরি করছি, যেটা একেবারেই আনবায়াসড হবে এবং যারাই এই তালিকাতে থাকবে আমরা চেষ্টা করব অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এই জঘন্য অপরাধকে দমন করার জন্য। যুবদল নেতা পরিচয়ে রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায়ও অপরাধী ধরতে মাঠে নেমেছে তারা। আমাদের সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান আছে। আমরা নিশ্চিত হলে অবশ্যই অতি দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। ফুটপাত বা সবজির দোকান থেকে শুরু করে বড় ব্যবসায়ী যে কারো কাছে চাঁদা দাবি করা অপরাধীকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার প্রস্তুতি র্যাবের। যেই লেভেলেরই চাঁদাবাজ হোক, সেটা পরিবহন সেক্টরের চাঁদাবাজিও হতে পারে, যে হাইওয়েতে যে চাঁদাবাজিগুলো হয়, সেটা বাজারের ক্ষেত্রে চাঁদাবাজিও হতে পারে, যে যত রকমের কাঁচা বাজার পাকা বাজার যত রকমের বাজার আছে বাজারগুলোতেও কিন্তু চাঁদাবাজি হয়। এরকম সব ক্ষেত্রেই ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদাবাজি হয় বিভিন্ন ধরনের। তো এই স্তরগুলোকে বিবেচনা করে ছোট থেকে বড় সবগুলো স্তরকেই বিবেচনায় রেখে এই চাঁদাবাজির লিস্ট তৈরি করা হচ্ছে। অভিযান চলছে জ্বালানির তেল মজুতকারী চোরা কারবারিদের বিরুদ্ধেও। আসামি জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নির্দিষ্ট সময়ের ভেতরে এটা